আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আমার আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্রবাসী বোন মা যেটাই আছি ইনশাআল্লাহ পাশে থাকবেন। সবাইকে রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ ভিডিওতে একটি লাইক করবেন, যে যেখান থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করলাম। সকাল থেকে নাস্তা বানালাম, বাকি যা যা কাজ ছিল বাড়িঘরে সব কাজকর্ম সেরে আসলাম। এসে লাস্ট মোমেন্ট দুপুরে রান্না করব, তার আগ দিয়ে গ্লাসগুলো ধুয়ে নিলাম। এই কারণ ওনারা খেতে বসলে অনেকে পানি খেতে চায়, অনেকে এটা ওইটা। আসলে খাওয়ার পর যদি ওনারা যদি দেখে গ্লাস নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, তখন এটা একদমই পছন্দ করে না। তো আগে ভাগে সব কিছু আমি বলার আগে রেডি করে রাখি। আর এদিকে চলে আসলাম রান্না করতে। দেখেন পাস্তাটা সিদ্ধ করলাম, করে পানিটা ঝরিয়ে নিলাম। তো এখন রান্না করব হচ্ছে মাকরোনা বেশামেল আর সাদা ভাত রান্না করব। আজকে মাকরোনা কীভাবে রান্না করি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাবো। ইনশাআল্লাহ আপনারাও সাথে থাকবেন আর পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আমি আজকে একটা ভিডিওতে বললাম যে আমার নতুন চ্যানেলটা সবাই ঘুরে আসবেন। যারা এখন আমার নতুন চ্যানেলটা জানেন না, চিনেন না কিংবা দেখেননি, প্লিজ সবাই ঘুরে আসবেন। আজকের ভিডিও টাইটেলে দেখতে পারবেন, আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা প্লিজ ঘুরে আসবেন, সবাইকে অনুরোধ করলাম সবাই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসলে ওই চ্যানেলটায় আমার ওইভাবে ভিডিও ছাড়া হয় না, সময়টাও হয়ে ওঠে না। তো যতটুকু পারি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, কারণ যে কোনো একটা রেগুলার কাজ করতে হবে। তো এটাই আর কি, এটা সবসময় কন্টিনিউ করতেছি। ওইটার মধ্যে সময় সুযোগ হচ্ছে না ওইভাবে, তারপর আল্লাহ যদি সময় দেয় তাহলে ওইটাও কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হয়তো বা এইভাবে পারবো না, যতটুকু করতেছি, কিন্তু সবার সাপোর্ট চাই। প্রথম আমি যখন চ্যানেলটা খুলি তখন আমার চ্যানেলে মাশাআল্লাহ অনেক ভিউ ছিল, অনেক ছিল। আসলে রেগুলার কাজ করলে সব কিছুই ভালো হয়, সময় দিতে হয়। যে কোনো জিনিসে যত সময় দেওয়া যাবে তত এই জিনিসটা আরও সুন্দর হবে, আকর্ষণীয় হবে। আসলে সময় সব কিছুতে ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসে সময় দিলে ভালো হয়, সুন্দর হয়। সময় না দিলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। সেটা হোক মানুষ, সেটা হোক কোনো জিনিস, সেটা হোক অন্য কিছু। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে এটার মধ্যেই কন্টিনিউ ভিডিও দিতেছে। আপনারাও পাশে আছেন, আশা করি সবাই পাশে থাকবেন আমার দুইটা চ্যানেলেই ইনশাআল্লাহ। যারা আমাকে ভালোবাসেন প্লিজ ওখান থেকে ঘুরে আসবেন, আমি ভিডিও টাইটেলে নামটা দিয়ে দিব। আর যদি আপনারা আমার কমিউনিটিতে যান, ওখানেও দেখবেন যে দুইটা ভিডিও পোস্ট আছে, একটা হচ্ছে এই চ্যানেলের, আরেকটা হচ্ছে ওই চ্যানেলের। অবশ্যই ঘুরে আসবেন। আজকে কোনোভাবে ভিডিও আমার শেয়ার করার মতো ইচ্ছা, মন মানসিকতা কোনোটাই ছিল না। তো হঠাৎ আসলে আমরা তো প্রবাসের বাসা বাড়িতে জব করি, কাজ করি, আমাদের আসলে নিজের মনটা যে একভাবে রাখবো সেটাও হয়ে ওঠে না। বিভিন্ন ধরনের সমস্যা মানে এগুলো থাকেই। আসলে সব সময় মন মানসিকতা একরকম হয় না। যেমন আজকে এখানে অবস্থা, কালকে ওইখানে। আসলে যারা বিদেশে থাকি না, তাদের আমাদের জাল্লা কী দিয়ে বানাইছে আমরা জানি না। আমরা যদি শুনি দেশের কারো কিছু হয়েছে, তখন নিজেকে ঠিক রাখতে পারি না। কেমন যেন তারা যে একটা টেনশন করবে, তার চেয়ে মনে হয় আমরা প্রবাসী আমরাই বেশি করি, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি মনে করি যে প্রতিটা প্রবাসীর ক্ষেত্রে এরকম। আর সময়টা এরকম হয়েছে, মানে কাছের মানুষগুলা কেমন যেন পর হয়ে যাচ্ছে। মানে দুনিয়াটাই হচ্ছে টাকা পয়সা। যারা বিদেশে থাকে, যারা বিদেশে পরিশ্রম করে না, যারা বিদেশের প্রতি তাদের কোনো আইডিয়া নাই, তারা কখনোই প্রবাসীদের কষ্টটা, প্রবাসীদের মনটা কখনোই বুঝবে না। তো দেশের মানুষগুলা যারা দেশে থাকে, তারা কিছু হইলে 19-20 হইলেই যে ওর কাছে টাকা চাও দিবে,
আসলে এই জিনিসটা মানে কেউ বোঝে না যে এই যে মানুষটা বিদেশে থাকতেছে, আমি যতটুকু বুঝি যে একটা প্রবাসীর কাছে টাকা চাওয়ার আগে এই যে কোনো একটা বড় সমস্যা হইলে ফ্যামিলিতে সেটা আলাদা। ছোটোখাটো বিষয়ে যখন প্রবাসীর কাছে টাকা চায় মানে তাদের সবার আগেই মাথার মধ্যে এটাই আসবে যে অমুকের বিদেশে থাকে অমুকের কাছে টাকা চাই। এই যে একটা বিষয়, এইসব জিনিস মানুষের বোঝা উচিত যে ওর কাছে আমি যতটুকু বুঝি আমাদের প্রবাসীদের কাছে টাকা না চাওয়াই ভালো, কারণ আমাদের অনেক কষ্টের পয়সা, আমরা নিজের সংসার সব কিছু ফালাই থুইয়া তারপর বিদেশে পরিশ্রম করতেছি। এখানে রান্না করতেছি সাদা ভাত, এই যে সাদা ভাত রান্না করতেছি আমার জন্য, আর ওনাদের জন্য রান্না করব হচ্ছে মাকরোনা ক্রিম মাংস দিয়ে, গরুর মাংস। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। যেখানে পাস্তা আমি সিদ্ধ করে নিছি, দেখেন ঝরঝরা, আর এখানে মাংস ভিজিয়ে নিছি, মাংসটা এখন দিয়ে নিব। ঠিক আছে, আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি, আমাদের মানে সুখ নাই, আমাদের ঠিক মতো ভালো মন্দ খাওয়ার নাই, আমাদের ঠিক মতো ঘুম নাই, আমাদের কোনো রেস্ট নাই। তাহলে দেখেন সুবহানাল্লাহ, ওনারা বিদেশে মানে বিদেশিদের মনে করে যে যারা প্রবাসে থাকে তাদের কোনো নাই, তাদের কোনো কষ্ট নাই, তারা টাকার উপরে ঘুমাইতেছে, আর টাকাটা যে কীভাবে ইনকাম হইতেছে সেটা কেউ দেখে না। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভিডিওর মাধ্যমে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওটা কন্টিনিউ করুন, দেখুন। আমি মাকরোনা বেশামেল বলে, মাকরোনা বেশামেল অনেকে বলে ক্রিম। তো মাকরোনা বেশামেল বানানোর জন্য আমি এখানে একটা কাঁচের একটা ট্রে নিয়ে নিলাম, সেনিয়া বলে আরবিতে এটারে, বাইরেক্স। তো আমি বাইরেক্সটা নিয়ে নিলাম। ওইখানে মাংসটা আমি হালকা হালকা মশলা দিয়ে, টমেটো সস পরিমাণ মতো দিয়ে, আমি এখানে মশলা বেশ অ্যাড করছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর মানে লবণ, এছাড়া আর কিছু না। আর হচ্ছে এখানে একটি টমেটো ও টমেটো সস, আর হচ্ছে গরুর মাংস, মানে এই হচ্ছে আমার উপকরণ এখানে দেওয়া। আর এখানে আজকে কোনো ধরনের ক্রিম বানাবো না, এর আগে আমি আর ক্রিম বানিয়েছি, অনেকবার দেখিয়েছি অলরেডি। তারপর এখানে এই ক্রিমটা পাস্তার জন্য, তো তো ম্যাডাম বলতেছে এখানে আগের ক্রিমগুলো শেষ করো, এগুলি নষ্ট হয়ে যাব, এখন নতুন করে ক্রিম বানাইও না। তো তার জন্য আবার এখানে আমি পাস্তাগুলো আমি করে নিছি, সিদ্ধ করে ঠান্ডা করে নিছি, এখন আমি দিয়ে দেব। আসলে এক একজনে এক এক রকম বানায়, কিন্তু আমার প্রসেসটা আমি আমার মতো করে তৈরি করি। এভাবে যদি আমি যতটুকু জানি যে এভাবে তৈরি করলে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে, কারণ অনেকে দেখি মানে এখানে মাকরোনা দেয়, তারপরে মাংস দিয়ে উপরে ব্যাস কিছুটা দিয়ে দেয়, ক্রিম দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু আসল টেস্ট কিন্তু এক একটা এক এক রকম টেস্ট। যারা এভাবে করেন না তারপরে করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে ইনশাআল্লাহ। বেশি কথা নাই বলি, এই তো ক্রিমটা দিয়ে দিব হালকা হালকা করে, যেহেতু ক্রিমটা বেশি নাই, বেশি থাকলে আমি একদম ভরপুর দিতাম। দিয়ে হালকা করে এভাবে মিক্স করব যেন পাস্তাটার সাথে ক্রিমটা লেগে যায়। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে মাংসটা আমি দিয়ে দিব।
আমাদের বাড়ির পাশে দুই সাইডে বাড়ি করতেছে, এত শব্দ, হয়তো আপনারা বলবেন কিসের শব্দ। নতুন বাড়ির কাজ চলতেছে। এখন আমি আবারও পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ। এখন ক্রিমটা দেওয়ার পাল্লা। দেখেন ক্রিমটা একদমই শেষ। আমি কিন্তু এটা হচ্ছে রেডিমেড ক্রিম, আমার কাছে রেডিমেড ক্রিমটা একদমই ভালো লাগে না, টেস্টটাও ভালো আসে না। আর বাসায় যখন তৈরি করি বিভিন্ন ধরনের, আমি যখন তৈরি করি একটু বাটার দেই, তারপর হচ্ছে গ্যাস্তা বলে, আরবিতে বলে গ্যাস্তা, আর ওইটা হচ্ছে এক ধরনের দই। তো দইটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। এখন এখানে কোনো কিছু দিতে পারতেছি না। তো এইখানে ক্রিমটা দেওয়ার পরও যদি আপনারা ইচ্ছে করেন যে এইখানে আরও আমি কিছু একটু ক্রিম অ্যাড করব বা কিছু একটু টেস্ট বাড়াবো, তখন আপনারা দিতে পারেন চিজ, এটা হচ্ছে জুবনা বলে। তো এই জুবনা আপনারা দিতে পারেন। তো আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য। তো আমি এই যে এখানে চিজটা দিয়ে দিলাম, এখন হালকা একটু মিক্স করব। শুধু টেস্টের জন্য, এত বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি ওভেনে দিয়ে দিব। এই হচ্ছে আমার মাকরোনা বেশামেল। ওভেনে এই যে নিচে আগুন জ্বলতেছে, ওই যে দেখেন আগুন, নিচে শেষ হলে তারপর উপরে আগুনটা দিয়ে দেব। তো আমার পাস্তাটা একদমই রেডি, এখন নামিয়ে নিলাম। যেহেতু এটা রেডিমেড ক্রিম দিছি, তার জন্য পুরো ব্রাউন হয় না ভালো করে, জাস্ট এতটুকুই। এই হচ্ছে আজকের পাস্তা। সব কাজকর্ম শেষ করলাম, করে নিজেও খাওয়া দাওয়া করলাম। এখন চলে যাব রুমে, গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও কাজ শুরু করব।
তো আজকে ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।